আজ আমি রান্না করছি মাশরুমের দুর্দান্ত এক নিরামিষ রেসিপি। আমি হলফ করে বলতে পারি, বাড়িতে কোনো অতিথি আসলে নিরামিষের দিন যদি আপনি এই রেসিপিটি তাকে করে খাওয়ান, তিনি আপনার প্রশংসা না করে যেতে পারবেন না। এটা হলো বাটন মাশরুম। এই মাশরুমগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে আমি খুব ছোট ছোট পিস করছি না, একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আর মাশরুমকে কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে রাখতে নেই, তাহলে ও জল অ্যাবজর্ব করে নেয়, তাই চটপট ধুয়ে মাশরুমগুলোকে তুলে নিতে হয়। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 8-10টা কাজু বাদাম, 1 ইঞ্চি আদা আর একটা বড় মাপের টমেটো, আর নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার। এবার একে একে দেব তেজপাতা, কিছুটা দারচিনি আর লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কাজু, আদা আর টমেটোর মিশ্রণটা ঢেলে দেব। এই মশলাটিতে যেহেতু কাজু বাদাম রয়েছে তাই ভালো করে নাড়তে হবে। এটা কিছুটা নেড়ে চেড়ে মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সির কৌটাটা ধুয়ে জল দেওয়ার পরে 1 চামচ ধনে গুঁড়িও দিয়েছিলাম তরকারিটাতে, কিন্তু ওই জায়গাটা আমার রেকর্ড করা হয়নি। এবার দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ি। তরকারিটা খুব বেশি ঝাল করব না। এখন 1/2 কাপ মালাইয়ের সাথে 2 চামচ টক দই আর তার সাথে 1/2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এবারে এই ফেটানো টক দই আর মালাইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মালাইটা চাইলে আপনারা লাস্টেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রেভিটা আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। রান্নাটা করতে 20 মিনিট মতো সময় লেগেছিল, কিন্তু আমার একেবারেই জলের প্রয়োজন পড়েনি। রান্নাটা একেবারে শেষের দিকে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, একটু কসুরি মেথি আর একটু গরম মশলা। গরম মশলাটা এখানে রেকর্ড করা হয়নি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর ফেসবুক থেকে যারা দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি, তারা অবশ্যই আমাকে ফলো করে নেবেন।